আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। স্বপ্নে সূরা তওবা পড়তে দেখলে কি হয়? যে ব্যক্তি স্বপ্নে সূরা তওবা স্বপ্নের ভিতরে পড়তে দেখেন, ঠিক আছে, বা আপনি যদি পড়তে দেখেন স্বপ্নে সূরা তওবা, তাহলে ইঙ্গিত করে যে আপনি পাপ থেকে খাঁটি তওবা করবেন। অর্থাৎ পূর্বের সমস্ত যে গুনাহ আপনি করছেন, সেই গুনার জন্য আল্লাহর দরবারে আপনি খাঁটি তওবা করবেন, সেই ইঙ্গিত বহন করে। শুধু তাই নয়, আপনার এই তওবা আল্লাহ অবশ্যই ভালোভাবে কবুল করবেন, সেই নির্দেশ দেওয়া হয়ে থাকে। তারপরে আপনি সৎ লোকের ভালোবাসা লাভ করবেন, অর্থাৎ সমাজের যে পাপাচারী বা মুনাফিক থাকবে আপনার সঙ্গে বা বন্ধু থাকুক, সেগুলোর সঙ্গ আপনি ত্যাগ করবেন এবং আল্লাহওয়ালা ও নেককার মানুষের সান্নিধ্য ও ভালোবাসা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর আপনি শত্রুর উপর বিজয় হতে পারবেন। এই সূরার ভিতরে বলা আছে, এই সূরায় কাফের ও মুনাফিকদের সাথে সম্পর্ক ছেদের কথা রয়েছে। তাই স্বপ্নদ্রষ্টা আপনি যদি তার বাস্তব জীবনের প্রকাশ্য যদি কোনো গোপন শত্রু যদি হিংসুক থাকে, তাহলে তাদের উপরে আপনি বিজয় হবেন ইনশাআল্লাহ। ইমানের দৃঢ়তা ও বিশুদ্ধতা, ইমানের আগের চেয়ে আপনার ইমান আরও মজবুত হবে। যদি এখন দুর্বল হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ আরও বেশি মজবুত হবে, সেই ইঙ্গিত বহন করে। আপনার অন্তরে সব ধরনের মুনাফিকি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের সমস্যা দূর করে দেবেন। তারপরে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, সেই ইঙ্গিত বহন করে। আপনি অর্থাৎ নেক আমল করার সুযোগ আল্লাহ আপনাকে করে দিবে। সেই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে দুশ্চিন্তা, ঋণ থেকেও মুক্তি দিবেন অতি দ্রুত ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি কোনো ধরনের সংকটে থাকেন বা কোনো ধরনের সমস্যায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সংকট বা কোনো বিপদ হোক না কেন, সেগুলো আল্লাহ নিয়ামতভাবে সেগুলো আপনার থেকে তুলে নেবে এবং আপনাকে সেখান থেকে উদ্ধার করবেন, সেই ঋণ থেকেও পর্যন্ত উদ্ধার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আল্লাহর পথে জীবন উৎসর্গ করবেন, সেই ইঙ্গিত থাকে। অর্থাৎ এই সূরাতে বলা আছে জিহাদ ও আল্লাহর রাস্তায় ত্যাগের মহিমায় উজ্জ্বল। অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় নিজেকে ত্যাগ করবেন এবং আপনার জীবন উজ্জ্বল হবে ইনশাআল্লাহ, সেই ইঙ্গিত বহন করে। স্বপ্নে এটি পড়া নির্দেশ করে যে তিনি তার সম্পদ, সময় বা জীবনকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। অর্থাৎ আপনি নিজেই প্রস্তুত হচ্ছেন যে আল্লাহর রাস্তায় আপনি নিজের সম্পদ ব্যয় করবেন, নিজেকে উৎসর্গ করবেন, মানে আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিবেন, সেই ইঙ্গিত বহন করে থাকে। আরেকটি ইঙ্গিত হলো পার্থিব লোভ লালসা ত্যাগ। অর্থাৎ জীবনের দুনিয়াবি যে লোভ লালসা যা থাকবে, আপনি সেটা ত্যাগ করবেন, সেই ইঙ্গিত বহন করে থাকে। আপনি যদি দুনিয়াতে অতিরিক্ত কোনো ধরনের মোহ, ক্ষমতার লোভ কিংবা অবৈধ অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা থাকে, সেগুলো আল্লাহ আপনার ভিতর থেকে সব দূর করে দেবেন, সেই ইঙ্গিত বহন করে। তারপরে আছে উত্তম মৃত্যু, খাতেমা বিল খায়ের। অর্থাৎ অনেক মুসাফিরের মতে স্বপ্নে এই সূরা পড়া ইঙ্গিত করে যে ব্যক্তি মৃত্যুর পূর্বে তওবা করার পূর্ণ সুযোগ পাবেন এবং তার শেষ পরিণত অত্যন্ত চমৎকার হবে। অর্থাৎ আপনার মৃত্যু শেষ পর্যন্ত চমৎকারভাবে হবে, সেই ইঙ্গিত বহন করে। গুনাহগার ব্যক্তি দেখলে, যদি কোনো গুনাহগার ব্যক্তি যদি এই ধরনের স্বপ্ন সূরা তওবা যদি পড়তে দেখেন স্বপ্নে, তিনি শীঘ্রই অপরাধের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসবেন, সেই ইঙ্গিত বহন করে। অসুস্থ ব্যক্তি দেখলে কি হয়? এটি তার রোগ মুক্তি এবং আত্মিক ও শারীরিক সুস্থতার লক্ষণ। ব্যবসায়ী বা ঋণগ্রস্ত ব্যক্তি দেখলে তার ব্যবসায় সততা ফিরে আসবে এবং আল্লাহর বিশেষ রহমতে ঋণের বোঝা হালকা হবে। তারপর হচ্ছে পবিত্রতা ও স্মরণ। স্বপ্নদ্রষ্টা বেশি বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফারের মাধ্যমে যদি মসজিদে শামিল হওয়ার প্রেরণা পাবেন। অর্থাৎ আপনি মসজিদে আল্লাহ তাআলার জিকির করতে খুব ভালো নিয়ামত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওনার নিজের ঘরে আপনাকে স্থায়ীভাবে ঠাঁই দিবেন, সেই ইঙ্গিত বহন করে। ইসলামীর
স্বপ্নতত্ত্বের বড় কিতাবগুলো গভীরভাবে পর্যালোচনা করলে আরও কিছু অতি গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম ব্যাখ্যা পাওয়া যায়। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির এই কিতাব থেকে জোরালোভাবে এবং অন্যান্য কিতাব থেকেও জোরালোভাবে যে ব্যাখ্যা আছে তা হলো, এই সূরা পড়তে দেখলে বা শুনতে দেখলে, অর্থাৎ এতক্ষণ যা বলেছি তা হলো পড়বেন, আর এখন হবে পড়তে দেখলে প্লাস শুনতেও দেখলে, সেই ইঙ্গিত কী হতে পারে, তাই তো? তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবাতুন নাসুহ খাঁটি তওবা করার সুবর্ণ সুযোগ পাবেন। কোনো গুনাহ বা অপরাধের ওপর তার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইঙ্গিত দিয়ে থাকেন। উত্তম অবসান। ইমাম কিরমানি রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী এই স্বপ্নদ্রষ্টার জীবনের শেষ পরিণতি বা আখিরাতের ফলাফল অত্যন্ত কল্যাণকর ও জান্নাতমুখী হবে। প্রশংসিত জীবনযাপন হায়াতে মাহমুদাহ ইমাম নাবলসি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এই স্বপ্নের বরকতে ব্যক্তি সমাজে অত্যন্ত সম্মানিত ও সমাদৃত হবেন। মানুষ তার সততা ও আচরণের প্রশংসা করবেন, সেই ইঙ্গিত বহন করে। সৎ মানুষের ভালোবাসা লাভ। হাফেজ ইবনে কাসির ও নাফে রহমাতুল্লাহ আলাইহির সূত্র অনুযায়ী স্বপ্নদ্রষ্টা নিজে যেমন ভালো মানুষকে ভালোবাসবেন, তেমনি সমাজের নেককার ও পরহেজগার ব্যক্তিরাও তাকে অন্তর থেকে ভালোবাসবেন ও পছন্দ করবেন। তার ভিতরে যদি মুনাফিকি থাকে সেগুলো এই সূরা তওবার আরেক নাম আল ফাদিহাহ বা মুনাফিকদের মুখোশ খুলে দেয়। তাই এই স্বপ্ন পড়ার অর্থ হলো, সূরা তওবা পড়ার অর্থ হলো আল্লাহ স্বপ্নদ্রষ্টার অন্তরকে সব ধরনের লোভ দেখানো আমল, ঠিক আছে, এবং কপটতা এবং মুনাফিকি থেকে সম্পূর্ণ পবিত্র রাখবেন। দ্বীনের ওপর ইস্তেকামাত অটল থাকা। ইমাম ইবনে শাহিন রহমাতুল্লাহ আলাইহির মতে ব্যক্তি সুন্নতের একনিষ্ঠ অনুসারী হবেন এবং ইসলামের কল্যাণকর পথে তারিকুল খাইরাত নিজের জীবন পরিচালনা করবেন। ষড়যন্ত্রকারীদের বিনাশ। যদি যে এই সূরা তওবা শুনবেন বা পড়বেন স্বপ্নে, তার যদি কোনো ধরনের ষড়যন্ত্রকারী থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্রকারীকে বিনাশ করে দিবেন। শত্রুরা তার সামনে পরাস্ত ও লজ্জিত হয়ে যাবে, সেই ইঙ্গিত বহন করে। যদি আপনি সূরাটি বারবার পড়া বা পুনরাবৃত্তি করেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী? এই স্বপ্নের ব্যাখ্যা হলো, খুব দ্রুত অজস্র কল্যাণ ও রিজিকের দরজা খুলে যাওয়ার সুস্পষ্ট আলামত বহন করে। এই সূরাটি লিখতে দেখলে কি হয়? কেউ যদি নিজেকে এই সূরা বা এর কোনো অংশ লিখতে দেখেন, তবে তার অর্থ হলো তিনি কোনো বড় ধরনের ধোঁকা বা প্রতারণা থেকে চিরতরে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। যদি সম্পূর্ণ সূরাটি লিখতে দেখেন, তবে তিনি জীবনের সবচেয়ে বড় কোনো নেয়ামত, যেমন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবেন, ইলম বা জ্ঞান আপনার ভালো আল্লাহ তাআলা দিবেন, বিশেষ কোনো সম্পদ লাভ করবেন, এই ইঙ্গিত বহন করে। যদি এই সূরাটি উল্টো পড়তে দেখেন, তাহলে কি এর ব্যাখ্যা? কেউ যদি এই সূরাটি স্বপ্নে বিকৃত বা উল্টোভাবে লিখতে দেখেন, তবে এটি একটি কঠোর সতর্কবার্তা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এর অর্থ হলো ব্যক্তি কোনো ভুল বা পাপের পথে পা বাড়াচ্ছেন এবং তাকে দ্রুত সঠিক পথে ফিরে আসতে হবে, সেই ইঙ্গিত বহন করে। স্বপ্নে সূরা তওবা পড়া জীবনের এক নতুন আধ্যাত্মিক অধ্যায়ের সূচনা ইঙ্গিত বহন করে। এটি ব্যক্তির অতীত ভুলের অবসান ঘটিয়ে আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সনদ বহন করে। শত্রু দমনে এই স্বপ্ন ঢাল স্বরূপ এবং মৃত্যুর পূর্বে ঈমানের সাথে তওবা নসিব হওয়ার অকাট্য সুসংবাদ লাভ ইঙ্গিত বহন করে। স্বপ্নদ্রষ্টা মানুষের মাঝে প্রশংসিত হয়ে বেঁচে থাকবেন এবং কপটতা মুক্ত, অর্থাৎ খারাপ কিছু থেকে মুক্ত আল্লাহ তাআলা তার হৃদয়ের ভিতরে নেয়ামত দান দিবেন এবং তিনি খারাপ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, সেই ইঙ্গিত বহন করে। অবশ্যই ফেসবুক থেকে যদি শুনে থাকেন, তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো স্বপ্নের ব্যাখ্যায় প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।